नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। सयाबिन तो पेঁয়াজ रसुन दिए अनेक बार खेয়েছেন। একবার পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে এইভাবে সয়াবিন বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। ভীষণই সুস্বাদু এই সয়াবিনের রেসিপি ভাত বলুন বা ফ্রাইড রাইস, পোলাও বা রুটি পরোটার সাথে যে কোনো নিরামিষের দিনে আপনারা জমিয়ে খেতে পারবেন। খুবই অল্প উপকরণে দারুণ সুস্বাদু এই সয়াবিনের রেসিপি বানানো যেমন সোজা, খেতে সেই রকমই দুর্দান্ত স্বাদ হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের নিরামিষ সয়াবিনের রেসিপি। সয়াবিন বানানোর জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা জল গরম বসিয়েছি। এক বাটি সয়াবিন গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথেই দিচ্ছি হাফ চামচ লবণ। অবশ্যই সয়াবিন সেদ্ধর সময় লবণ দিয়ে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করতে হবে, তাতে করে সয়াবিনের মধ্যে লবণটা ভালো করে ঢুকবে, রান্না করলে সয়াবিনের স্বাদটা ভালো আসবে। খুব ভালো করে 10 মিনিট সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিন সেদ্ধ হয়ে গেলে গরম জলটাকে বদলে দুবার ধুয়ে ঠান্ডা জলে সয়াবিনটাকে নিয়ে এসেছি। এবার ভালো করে সয়াবিন থেকে এই জলটাকে আমাদের চেপে চেপে বের করে দিতে হবে। খুব ভালো করে সয়াবিন থেকে জলটাকে আমাদের চেপে বের করে দিতে হবে, যাতে সয়াবিনের মধ্যে একটুও জলভাব না থাকে, কারণ সয়াবিনটাকে আমরা ভালো করে ভাজবো। আর যদি জল থেকে যায় না, তাহলে কিন্তু সয়াবিন ভাজতে গেলে ঠিকঠাক ভাজা হয় না। আর সয়াবিন যদি ঠিকঠাক না ভেজে আমরা রান্না করি, তাহলে সয়াবিনের মধ্যে একটা বাজে গন্ধ লাগে খেতে গেলে। তাই সয়াবিনের জলটাকে খুব ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। সয়াবিনের জল আমি চিপে বের করে নিয়েছি। এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথেই দিচ্ছি সামান্য করে একটু হলুদ, আর দিচ্ছি এখানে একটু আদা বাটা। এবার এই লঙ্কার গুঁড়ো, হলুদ আর আদা বাটা দিয়ে সয়াবিনটাকে ভালো করে একটু মেখে নেব। অনেকেই সয়াবিন রান্না করলে একটু সয়াবিনের মধ্যে গন্ধ পান, সয়াবিনটা ঠিক খেতে তাদের ভালো লাগে না। তাই এইভাবে যদি আমরা সয়াবিন ভাজার আগে সয়াবিনটাকে ভালো করে ম্যারিনেট করে নিই, তাহলে কিন্তু সয়াবিনের মধ্যে যে কাঁচা গন্ধ সেটা একদমই থাকে না। তাই খুব ভালো করে এই মশলাগুলো দিয়ে সয়াবিনটাকে মেখে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। এখানে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। আলুটাকে খোসা সহই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তাতে আলুটার মধ্যে জলজলে ভাব থাকে না। আলুটা সেদ্ধ করে নেওয়ার পর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য প্রথমে তেল গরম করব। প্রথমে আমরা সয়াবিনটাকে ভাজবো, আর সয়াবিন কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে। তাই সয়াবিন ভাজার জন্য প্রথমে কিন্তু অল্প করে তেল দিতে হবে, কারণ যতটা তেল দিয়ে আমরা সয়াবিনটাকে ভাজবো পুরোপুরি তেলটাই কিন্তু সয়াবিন টেনে নেবে। তাই খুবই অল্প করে, মানে যেটুকু তেল প্রয়োজন সয়াবিন ভাজার জন্য সেটুকু তেলই কিন্তু আমরা দেব। খুব ভালো করে সয়াবিনটাকে ভেজে এবার সয়াবিনটাকে তুলে নিচ্ছি। দেখুন যেটুকু তেল দিয়েছিলাম পুরো তেলটাই কিন্তু সয়াবিন টেনে নিয়েছে। আর সয়াবিনটাকে কিন্তু একটু ভালো করে এই রকম করে ভেজে নিতে হবে। এবার রান্নার জন্য আরও একটু তেল কড়াইতে দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হলে সামান্য করে একটু গোটা জিরে, একটা তেজপাতা, আর তার সাথেই দেব 2টো ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব একটা বড় সাইজের বেটে নেওয়া টমেটো। অবশ্যই রান্নাটাতে কিন্তু টমেটোটা এরকম পেস্ট করে নিয়ে দিতে হবে, যেহেতু এখানে কোনো রকম পেঁয়াজ রসুন পড়ছে না। গ্রেভিটার জন্য কিন্তু এখানে টমেটোটা যদি আমরা পেস্ট করে দিই, তাহলে রান্নার গ্রেভিটা ভালো আসবে। এবার টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে ভেজে নেওয়া সয়াবিন আর সেদ্ধ করে নেওয়া আলুটাকে দিচ্ছি। আলুটাকে এইরকমই হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। পুরোপুরি কিন্তু একদম ম্যাশ করব না, একটু এরকম গোটা গোটা থাকবে। এই রকম করেই সেদ্ধ আলুটাকে দেব। হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি। যে পাত্রে টমেটোটা বেটেছিলাম সেই পাত্রটাকে ধুয়েই জলটাকে দিচ্ছি। এবার ভালো করে সয়াবিনটাকে একটু আমরা কষাতে দেব। সয়াবিনটা কষানো হতে থাক, ততক্ষণ একটা মশলা বানাবো। একটা বাটির মধ্যে নিচ্ছি এখানে 1 চামচ মতন আদা বাটা, তার সাথেই নিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ নিচ্ছি জিরের গুঁড়ো, আর তার সাথে নিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদ। কিছুটা জল দিয়ে এই সমস্ত গুঁড়ো মশলা আর আদা বাটাকে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো রান্নায় ডাইরেক্ট না দিয়ে এই রকম একটু জলের মধ্যে মিশিয়ে নিলে মশলাগুলোও যেমন ভালো করে মিশে যায়, আর মশলাগুলো কষাতেও কিন্তু ভালো হয়, রান্নার স্বাদটাও ভালো আসে। মশলা আমাদের রেডি হয়ে গেছে।
এদিকে সয়াবিনটা যে কষাতে দিয়েছিলাম সয়াবিনটা মোটামুটি কষে গেছে। এবার বানিয়ে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এই সময় স্বাদ মতন লবণটাকেও দিয়ে দেব, আর স্বাদ মতন একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টি দেব। এবার খুব ভালো করে এই মশলা দিয়ে সয়াবিনকে আমাদের কষাতে হবে, তবে খুব ভালো করে কিন্তু কষাতে হবে যাতে কাঁচা মশলার একদম গন্ধ না থাকে। কষানোটা যদি ভালো না হয় না, তাহলে কিন্তু সয়াবিন রান্না করলে খেতে একদমই ভালো লাগবে না। তাই একটু ধৈর্য ধরে ভালো করে মশলাটাকে সয়াবিনের সাথে আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে কিন্তু সয়াবিন থেকে তেলটা ছেড়ে দেবে। ঠিক এই রকম এই সময় দিয়ে দেবো এখানে 1 বাটি মতন জল। আমি এখানে গ্রেভিটা খুব একটা বেশি রাখছি না, একটু গায়ে গায়ে গ্রেভি রাখছি, তাই সেই হিসাবেই জলটাকে আমি এখানে ব্যবহার করছি। আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই হিসাবেই কিন্তু জলটাকে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার একই সাথে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব, আর এবার একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা 4-5 মিনিট রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে রান্না করলে এই যে গরম মশলাটা আমরা দিলাম, এই গরম মশলার সুন্দর ফ্লেভারটা সয়াবিনের মধ্যে ভালো করে বসে যাবে। আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সয়াবিন কিন্তু আমাদের একদম রেডি। আমি এই রকমই গ্রেভি রাখছি। আপনারা চাইলে আবারও বলছি নিজেদের পছন্দ মতন গ্রেভিটাকে কম বা বেশি অবশ্যই করতে পারেন। এবার এটাকে আমরা নামিয়ে নেব। গরম ভাত বলুন বা ফ্রাইড রাইস, পোলাও বা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে এই রকম কষা কষা নিরামিষ সয়াবিন খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার আপনারা আমার মতন করে এইভাবে নিরামিষ সয়াবিনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনারা সবাই রেসিপিটা খুব পছন্দ করবেন। তো কেমন লাগলো আজকের এই খুবই সহজ একদম ঘরোয়াভাবে নিরামিষ সয়াবিনের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময়ই তো পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন বানিয়ে খান। আবারও বলছি একবার আমার মতন করে এইভাবে সয়াবিন বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব খুব ভালো লাগবে।